মালয়েশিয়ার একটি ছোট শহরে একটি বড় পরিবারের বাড়িতে কাজ করতেন বাংলাদেশের নারী শিলা। ৩ বছর ধরে কাজ করছেন সেখানে। বাইরে থেকে দেখতে শান্ত সৌম্য পরিবার, কিন্তু ভেতরের গল্পটা অন্যরকম। শিলা প্রথমে ভেবেছিলেন এ বাড়িতে কাজ পেয়ে তার ভাগ্য বদলে গেছে, কিন্তু কাজের দ্বিতীয় মাস থেকেই বুঝলেন এই বাড়ির পুরুষদের চোখ সব সময় তাকে অনুসরণ করছে। বাড়ির মাথা হাজি করিম, বয়স ৫০-এর ওপরে। প্রথমে কথাবার্তা স্বাভাবিক ছিল, পরে সুযোগ পেলেই কাছে আসার চেষ্টা করতেন, অকারণে কাজ শেখানোর নামে শরীর স্পর্শ করতেন। শিলা ভয় পেতেন। দেশে তার ২ মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ সহ্য করতেন। কিন্তু একদিন ঘটনা আরও ভয়ঙ্কর দিকে মোড় নিল। হাজি করিমের ছেলে রনি, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ে, একদিন বাড়িতে সবাই না থাকায় রান্নাঘরে গিয়ে শিলাকে কোণঠাসা করে ফেলল। বলল, বাবা তো তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি তো তোমাকে আরও বেশি চাই। শিলা ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে এলেন। কিন্তু সেদিন রাতে হাজি করিম তাকে ডেকে বলল, এখন থেকে তুমি আমার ঘরে ঘুমাবে। শিলা বুঝে গেলেন, বাবার পর এখন ছেলেও তাকে একই চোখে দেখে। এই বাড়িতে তার কোনো নিরাপত্তা নেই। পরদিন সকালে শিলা সাহস করে এজেন্টের কাছে ফোন করলেন, কিন্তু এজেন্ট বলল, ম্যাডাম, এখন বের হলে তোমার ভিসা বাতিল হবে, টাকা দিতে হবে, যেভাবেই হোক ১ বছর পূর্ণ করো। শিলা জানতেন ২ মেয়ে দেশে তার টাকায় চলে, তাই কাঁদলেও মুখ বন্ধ রাখলেন। কিন্তু একদিন রাতের বেলা রনি দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। শিলা চিৎকার করলে বাড়ির মহিলা এসে তাকে বাঁচান। তখনই মহিলাটি বললেন, তুমি ভাবছ প্রথম ন, তোমার আগে ২ জন মেয়ে কাজের দারুণ ছিল, তারা দুজনেই পালিয়ে গেছে, কারণ বাড়ির পুরুষরা তাদের ছাড়েনি। শিলা সেদিনই সিদ্ধান্ত নিলেন, কিছুতেই আর থাকবেন না, জীবন বাঁচাতে হবে। স্থানীয় পুলিশের সাহায্যে শিলা অবশেষে সেফ হাউসে আশ্রয় পেলেন। যদিও চাকরি হারালেন, কিন্তু তার সম্মান বাঁচল। আর দেশে ফিরে বললেন, বাবার পর ছেলে আসে, এটা শুধু একটা কথা না, হাজার হাজার নারীকর্মী প্রতিদিন এ বাস্তবতার শিকার হয়। কেউ বলে না, আর কেউ বলতেই পারে না।